কাফ মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করে দেবে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করবে, আলেম আলেমের মধ্যে ভেদাভেদ লাগায় রাখবে। আর ওরা চায় ওদের শক্তিটাকে বড় করে, ইসলামী শক্তিকে দুর্বল করে ওদের মুখের ফু দিয়া ইসলামের আলোটাকে নিভিয়ে দেবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই বিশাল বড় ষড়যন্ত্র, বিশাল বড় ঐক্য শক্তি, পরাশক্তির মোকাবেলায়ও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসলামকেই, দিনের আলোটাকেই বিজিত করব। এ কোরআনের আলোটাই জ্বলবে, আর কোনো আলো থাকবে না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তাহলে বর্তমান বাংলাদেশে ৭০% আলেম যারা কন্ট্রাক্ট ভিত্তিক বিগ অ্যামাউন্ট ছাড়া ১-১.৫ ঘন্টা কথা বলে না। আপনি আশ্চর্য হবেন যে মাহফিলে কখনো কখনো দেখা যায় ২৩,০০০ টাকা গাড়ি খরচ হাদিয়া দিছে ২০,০০০, অথচ চাইলে দিত ৭০,০০০, ১,০০,০০০ টাকা দিয়ে নিবে। কিন্তু জিজ্ঞেস করলে আল্লাহর কসম বলি ভাই, এই কথাটা জিগাইয়েন না, পারলে দিয়েন না, পারলে দিয়েন না, যা পারেন তাই। হাদিয়াটা খামটা যখন হাতে দেয় আল্লাহর কসম, তখন বলি ভাই যা দিচ্ছেন আপনার কষ্ট হবে নি, কষ্ট হলে কমাই দেন। এই পর্যন্ত কেউ আর কয় না যে হুজুর কিছু কমাই দেয়, না না হুজুর আলহামদুলিল্লাহ একটু খুশি হয়ে দিচ্ছে। এই কথাটা কমপক্ষে বলি যে ভাই কষ্ট করে বেশি দিয়েন না, কষ্ট হলে কমাই দেন। তাইলে সাদ সাহেবের এই কথাটা কমপক্ষে আমরা যারা দিন নিয়ে ব্যবসা করি, একে চূড়ান্ত ফতুয়া যাই না, যারা আমরা দিনটাকে নিয়ে ব্যবসা করি, এখন আপনারা মনে করেন আমার আলোচনা ভাল লাগছে, হুজুর আসতেছে, মজা মনে করেন, মজা লাগতেছে, ভাল লাগতেছে, গুরুত্বপূর্ণ কথা বলে, এখন সুযোগ বলতে আমি বললাম যে আমাকে মাসে ১,০০,০০০ টাকা দেওয়া লাগবে। এখন পাবলিকের অধিকাংশ লোক বলতেছে নাই খতিব রাখাই লাগবে। মসজিদ কমিটি পড়ছে বড় বিপদে, আর কি করব ১,০০,০০০ টাকা দিয়ে হুজুর রাখবো। তাহলে আমি যে বললাম ১,০০,০০০ দেওয়া লাগবে, তাহলে ওই সাদ সাহেবের ফতুয়াই তো ঠিক আমার জন্যে, কি ভাই? এই জন্য দিনের কাজটা করতে হবে ফি সাবিল। তিনি কথাটা কিভাবে বলেছেন আমি জানি না। এই যে আমার দেশের ওলামায়ে কেরাম সুযোগ বুঝে একটা তাবিজ লিখে কয় ভাই ৩৬,৫১২ টাকা এটা হাদিয়া, ১৩৯০ টাকা এই তাবিজের হাদিয়া, আছে না? পাইলেন কোথায়? কে বসাইল হাদিয়া? আল্লাহ কোন জায়গায় হাদিয়াটা নির্ধারণ করছে বলেন দেখি? একটা কোরআন খতম করাবেন আপনি, আলেম দাওয়াত দিবেন, কয় হুজুর ১,০০০ করে ১০ জন আসবো, ১০,০০০ টাকা দেওয়া লাগবে। আরে আপনি ১০ লাখ টাকা দেন আপনার এবিলিটি থাকলে, হালাল নিয়ামত। কিন্তু আমি যে বললাম ১০ জনকে ১০,০০০ দেওয়া লাগবে, এটাই তো হারাম। লা ইয়াশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আল্লাহর আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করে দিও না। এই যে আপনার মসজিদে কথা বলতেছি, কষ্ট করে আসছি না? কষ্ট হচ্ছে না? আপনি কয় টাকার মালিক মিয়া? ১.৫ টাকার ফকির। এত বাড়িওয়ালা, আপনি কয় টাকার মালিক? আপনি তো ফকির, আপনি তো মিসকিন। একটা এমন জিনিস আল্লাহ দিতে পারে যে ২৪ ঘন্টার চিকিৎসার পয়সা আপনার সব দিয়ে শেষ হবে না। আমাদের পরিচয় তো ফকির, হুয়াল গানি নাহনুল ফুকারা। আপনি রাগ করতে পারেন হুজুর আমাকে ফকির বললে, তো ফকিরের ফকির বলছি, বলবো নাকি? বললাম ভাই তো ফকির। কয়টা বাড়ি আর কয়টা মার্কেট আছে? আল্লাহ বলছে আনাল গানি, আমি ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। এটা কার কথা? আল্লাহ। আনাল গানি ও আনতুমুল ফুকারা। তো ভাই আপনারা যদি এলাকার সবাই মনে করেন যে হুজুর কষ্ট করে আসে, একটা জুমার বয়ানের পারিশ্রমিক দেব, তাহলে আমার মনে হয় না আপনাদের এই ড্যামরাবাসীর সব সম্পদ বিক্রি করে একটা জুমার পারিশ্রমিক দিতে পারবেন। কারণ কোরআন আর আলেমের শ্রমের কোনো বিনিময় হয় না। এই জন্য এই বিষয়গুলো নিয়ে পারাপারি, ধরাধরি, মারামারি না করি। একজন আরেকজনের উপরে হামলা না করি, এক ভাই আরেক ভাইয়ের উপরে চড়াও না হই।
বিশেষ করে আমরা যারা আছি, আমরা তো আলেম ওলামার সাথেই থাকতে হবে। তো সাদ সাহেব কি আলেম না? উনি কি আলেম না? ওনার ফতুয়ায় আপনার ফতুয়ায় এক হয় নাই, তো এক হয় নাই তো কি হয়েছে? ওনারটা আপনি মাইনেন না, কিন্তু ওনার উপরে আপনি জোর করা দরকার নাই, আবার ওনার লোক আপনার উপরে হামলা করা দরকার নাই। আরেকটা মজার বিষয় আছে, এই বিগত 18 বছর কত মন্দিরে কত হিন্দু লোক পর্যন্ত আগুন দিয়া ওই আলেম ওলামার ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে 300 লোকের নামে মামলা। তার মানে সুযোগ পাইছি, ধরো আর দৌড়াও। এখনো মিস্টার ইবলিশ আছে না? আছে। ওই মিস্টার ইবলিশের কিছু লোক দেখা গেছে 2 গ্রুপের, সাদ গ্রুপ আর আলেম গ্রুপ, এক গ্রুপের মধ্যে ঢুকে গেছে। দুইকা ওই সাদ গ্রুপের চিন্তা নাই যে ধরো, আলেম গ্রুপের চিন্তা নাই যে মারো। ও তাবলীগের কেউ না, ও হলো ইসলাম বিরোধী। ও চাচ্ছে এখানে লাগাই দেই, ও মাছ থেকে ধরো বলে মারছে একটা, ওই দলকে মারছে, লাগিয়ে গেছে জবটা। এমনও হচ্ছে। এই জন্য তাদেরকে সুযোগ দিবেন না, তাদেরকে সুযোগ দিবেন না। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। তাবলীগের 2 দল, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, চরমনাই, হিজবুল্লাহ, জামাত, যত ইসলামী দল আছেন তারা এবং যারা মুসলমান আছেন তারা প্রত্যেকে চিৎকার করে বলেন, কোনো ভেদাভেদ নাই, কোনো মতামত নাই, কোনো পার্থক্য নাই, আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, একই কোরআনের অনুসরণকারী। অতএব আল্লাহর জমিনে মানব রচিত আইন বন্ধ করে আল্লাহর আইন কায়েম করার জন্য এক হয়ে গেলাম। এই আদেশটা কার? এই আদেশটা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়াইয়া ধরো, বিচ্ছিন্ন হইও না। এই যে লাগায় রাখা, এখানে আরেকটা বিশাল ষড়যন্ত্র আছে। ইসলাম বিরোধী কুফরি মতবাদ এবং ইসলাম বিরোধী শক্তি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, মুসলমানদের মধ্যে মুনাফিক, এরা বিভিন্ন পর্যায়ে লিড দিয়া, উস্কানি দিয়া এই আলেম ওলামা মুসলমানদের মধ্যে অনেক দলে ভাগ করে রাখছে। কারণ হাতের আঙ্গুল 5টা, কাজ করা যায় কয়টা? এই 5টা আঙ্গুল দিয়ে কয়টা কাজ করা যায়? অগণিত, সীমা নাই, করতে থাকলে করতেছেই। আঙ্গুল 5টা, কাজ করা যায় আঙ্গুল 1টা, কাজ করা যায় কয়টা? কান চুলকানি আর গুতা মারা ছাড়া আর কিছু করা যায় না। এই একটা আঙ্গুল দিয়া যদি 5টা আঙ্গুল থেকে কয়টা নেন, 5 ভাগ করেন একটা একটা, তাহলে প্রত্যেকটা দিয়া শুধু কান চুলকানি আর গুতা মারা, এছাড়া আর তেমন কিছু করা যায় না। এই জন্য আমাদের এই মুসলমানদেরকে ভাগ করে কান চুলকানি আর গুতা মারার কাজে লাগায় রাখছে, ইসলাম যেন কায়েম না হয়। ওদের কর্তৃত্ব আল্লাহ বিরোধী মানব রচিত আইন যেন বন্ধ না হয়, আল্লাহর আইন যেন কায়েম না হয়। কিন্তু আফসোস, আমরা আলেমেরাও বুঝি না। ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আল্লাহ সাবধানতার বাণী পেশ করেছেন, ওয়ালা তাফাররাক। 2 দল হওয়ার কোনো সুযোগ নাই। ছোট ছোট বিষয় নিয়ে আপনি লাগিয়ে গেছেন মিয়া। রাসূলের এক সাহাবী বলতেছেন যে এই শোনো রফি সাহাবীরা, তুমি সূরা নাস আর ফালাক দিয়া নামাজ পড়ছো। আরে সূরা নাস আর ফালাক দিয়ে তো আমি কোরআনের সূরা, কোরআনের আয়াত বলি না। আরেক সাহাবী কই কেন? বলতেছে এটা রাসূলুল্লাহরে জাদু করছে, যার ফুকের জন্য আল্লাহ নাজিল করছে, এটা আমি কোরআনের আয়াত মনে করি না। আরেক সাহাবী কই ঠিক আছে, আপনি মনে করেন না, অসুবিধা নাই, তাও আপনি আমার ভাই, কিন্তু আমি মনে করি, আমি এটারে কোরআনের আয়াত, কোরআনের সূরা মনে করি। তো যে মনে করে না সে বলতেছে তুমি মনে করো, ঠিক আছে, তুমিও আমার ভাই, আমাদের মধ্যে দ্বন্দ্ব নেই। এমন হতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, যে আয়াত দিয়েছিলাম, আংশিক কিছু কথা আয়াত থেকে আসছে, কিন্তু এই যে এগুলা ইসলামকে ঠেকাবার জন্য, ইসলামের বিজয়কে, আল্লাহর আইনকে ঠেকাবার জন্য, এই জন্য এগুলো থেকে আমরা বিরত হই। এগুলো থেকে আমরা কি করি? বিরত হই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন বলি আমি। আজকে আমরা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব হারিয়ে ফেলেছি, কিন্তু এই পৃথিবীটা কার? এর ওয়ারিস কারা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, हिंदुस्तां की हमारा, सारे जहां हो हमारा, मुस्लिम हो मेरा। চীন আমাদের, আরব আমিরাত আমাদের, হিন্দুস্তান আমাদের, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা আমাদের। শুধু চীন
এই হিন্দুস্তান, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ওইগুলো আমাদের নয়, বরং তামাম পৃথিবীটাই আমাদের। কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ, মারামারি, হিংসা ভুলে যেতে হবে। সাত গ্রুপে আছে সে আমার ভাই, আলেম গ্রুপে আছে সে আমার ভাই, জামাত ইসলাম আছে আমার ভাই, খেলাফত মজলিসে আছে আমার ভাই, চরমনায় আছে আমার ভাই, হিন্দুস্তানে ওই ইসলামের পক্ষে আছে আমার ভাই। কারণ তারা তো আল্লাহর আইন চায় না, তারা আল্লাহর আইন চায়, মানুষের আইন চায় না। অতএব আমরা সব ছাড় দিয়া কাট দিয়া ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আল্লাহর কসম, অল্প কয়েকজন মুসলমানের কাছে তামাম পৃথিবীর পরাশক্তি, ইসলাম বিরোধী শক্তি পরাজিত হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमां नहीं हम सबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। অনৈক্য আমাদের মাঝে দ্বন্দ্ব করার জাতি আমরা নই। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। এ জমিনে মানব রচিত আইনকে যারা চায়, এমন অস্ত্র শস্ত্রে সজ্জিত লক্ষ লক্ষ সৈনিকের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে, কোরআন নিয়ে দ্বীন কায়েমের জন্য ময়দানে নেমে গেছে, আল্লাহর আইন চাইছে, ওই বিশাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত লাখো সৈনিকের মোকাবেলায় নিরস্ত্র অসহায় কয়েক শত মুসলমানের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাম মিন ফিআতিন গালাবাত আলাইহিম কাসীরাতিন বিইযনিল্লাহ। তাকায়া দেখো, এই পৃথিবীতে হাজার লক্ষ কোটি বার আমি আল্লাহ বিশাল বড় বড় রাষ্ট্র ক্ষমতার মোকাবেলায়, আল্লাহ বিরোধী আইনের মোকাবেলায় যারা চেয়েছিল ইসলামকে বিনষ্ট করবে, তাদেরকে ধ্বংস করে অল্প কয়েকজন নিরস্ত্র দুর্বল ঈমানওয়ালাদের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 61 নম্বর সূরা 28 নম্বর পারা 16 নম্বর 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া ইসলাম বিপরীত শক্তি, মানুষের আইনে যারা চলে, আমি আল্লাহ বিরোধী, যারা আমি আল্লাহর আইন চায় না, ওদের পূর্বপুরুষদের আইন দিয়া, ওদের আইন দিয়া দুনিয়া চালাতে চায়। ওরা চায় কাপ মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করে দেবে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করবে, আলেমের মধ্যে ভেদাভেদ লাগায় রাখবে। আর ওরা চায় ওদের শক্তিটাকে বড় করে, ইসলামী শক্তিকে দুর্বল করে ওদের মুখের ফু দিয়া ইসলামের আলোটাকে নিভিয়ে দেবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই বিশাল বড় ষড়যন্ত্র, বিশাল বড় ঐক্য শক্তি, পরাশক্তির মোকাবেলায়ও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসলামকেই, দিনের আলোটাকেই বিজিত করব। এ কোরআনের আলোটাই জ্বলবে, আর কোনো আলো থাকবে না। ওরা আসবে আর যাবে, ওরা লম্বা সময় শাসন করে পেছনের দরজা দিয়ে পালাবে, থাকবে কোরআন, এই কোরআনের আলোটাই থাকবে। এতে করে ওয়াল্লাহু কারিহাল কাফিরুন, আর ইসলামের বিজয়টা দেখে কাফেরদের অন্তরে জ্বালা যন্ত্রণা তৈরি হবে। ওরা অপছন্দ করবে, ওরা চাইবে ওদের আইন, ওদের নেতার আইন, ওদের দল প্রতিষ্ঠিত হোক। কিন্তু ঈমানদাররা চাইবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করুন বলি আমিন।